হ্যাপি বার্থডে মা। মা, আমার গিফটটা। এই তুই থাম তো, তুই গিফট গিফট করছিস কি না কি গিফট এনেছিস? আগে দেখি আমার সোনা জাদু ছেলেটা কি সুন্দর গিফট এনেছে। হ্যাঁ মা, এনাও। বাহ, খুব সুন্দর লাগছে। কি সুন্দর বাবা, এটার দাম কত? মা, এটার দাম বেশি না, মাত্র 5 লক্ষ টাকা। আমার মার জন্মদিন বলে কথা, আমার মাকে যদি জন্মদিনে আমি একটা নেকলেস গিফট না করতে পারি তাহলে কেমন ছিল না বলো? এত টাকা পয়সা কার জন্য ইনকাম করি? 5 লাখ টাকা, বাহ কি সুন্দর। মা, আমার গিফটটা একটু দেখো। এই কি গিফট গিফট করছিস, কি গিফট এনেছিস বল? মা, আমি আসলে 1000 টাকা দিয়ে একটা জুতা কিনে নিয়ে এসেছি। 1000 টাকার দামে তাও আবার এই জুতো নিয়ে এসেছিস? সি সি, আগে তাহলে তোকে দাওয়াতই করতাম না। যা যাই হাত থেকে। আরে মা, কি শুরু করছো? আজকে তোমার বার্থডে, ঠিক না? এই দিন তুমি এনজয় করবা, আনন্দ করবা, তুমি কেন ঝগড়া করতেছো? শোনো, আমি বাড়িতে খাবার অর্ডার করছি, খাবার আসতেছে, আমরা খাবো, এনজয় করবো। হ্যাঁ, আরে শোন, তুইও খেয়ে যাস। বাসায় কি খাস না খাস দেখি না তো। হ্যাঁ ভাইয়া, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? তুই ভুলে যাচ্ছিস কিন্তু আমি তোর বোন হই, আর নিজের বোনের সাথে কেউ এভাবে কথা বলে না। আর তাছাড়া তুই কিন্তু আমাকে খুব অপমান করছিস। এই তোকে কি বলবে? কি এমন বলেছে সে? ও বলবে আসেন বসেন খেয়ে যান, এভাবে কথা বলবে? শোন, টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, আর যার টাকা নেই তার কিচ্ছু নেই, তার কোনো সম্মানও নেই। শুধু জব করলেই হয় না, যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা, তোর ভাইকে দেখ, যোগ্যতা আছে, যার জন্য কত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে। আর তুই তুই কিনা একটা ওই ছোটখাটো অফিসে চাকরি করিস, ওই 1000 টাকা দামে জুতা এনেছিস। ছি ছি, বছরের একটা দিনে মাকে গিফট করবি, দামি দামি জিনিস দিবি কই? তুই কিনা নিয়ে এসেছিস 1000 টাকা দামি জুতা। এই জুতা দিয়ে এত মুখে মুখে মার, যাই এখান থেকে। আচ্ছা বাবা শোন না, আমি না চিন্তা করেছি আমি আর গ্রামের বাড়িতে থাকবো না, তোর এখানে পার্মানেন্ট চলে আসবো। কি বলিস? মা, কি বলছো? মানে এইখানে তুমি কোথায় থাকবে? দেখো মা, এখানে থাকা যাবে না, কারণ আমি তো এখানে একা থাকি, ঠিক না? আর একা থাকলে কি হবে, আমার তো ফ্রেন্ড সার্কেল আসে, আমার পার্টি করি, আর আমি তোমার দায়িত্ব ভাবে নিতে পারবো না। তোমার যত টাকা লাগে আমাকে বলবো, আমি প্রতি মাসে পাঠিয়ে দিব, প্রয়োজনে আমি তোমাকে বেশি টাকা পাঠাবো, কিন্তু মা আমি এখানে তোমাকে রাখতে পারবো না, আমার অনেক ডিস্টার্ব হবে। কেন বাবা, আমি আসলে সমস্যাটা কোথায়? গ্রামের বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। মা বাবা বুড়ো হলে তখন কিন্তু ওই সন্তানের কাছেই থাকতে চায়। আমার তোর কাছেই থাকলে ভালো লাগবে। মা, অনেক হয়েছে, ইনাফ। একদম চুপ করো, আর একটা কথা বলবো না। আমি প্রতি মাসে তোমাকে টাকা পাঠাই, ঠিক আছে? এইখানে থাকার নাম ভুলেও মুখ উঠাবা না। যদি এখানে থাকার কথা দ্বিতীয়বার মুখে উঠাইছো তাহলে তোমাকে প্রত্যেক মাসে যে টাকা পাঠাই না সেটা বন্ধ করে দিব। আমি খাবার অর্ডার করছি, খাবার খেয়ে তারপর সোজা গ্রামের বাড়ি চলে যাও, বুঝতে পারছো? ভাইয়া, মা তো শুধু তোর সাথে থাকতে চাচ্ছে, আর তাছাড়া মা এখানে থাকার সমস্যাটা কোথায়? তুই রাখ না মাকে। আর তাছাড়া তুই তো মাকে রাখতেই পারিস, তুই তো একাই ফ্ল্যাটে থাকিস। এই ফ্ল্যাটটার মধ্যে মা যদি থাকে তাহলে তো তোর আর একা থাকতে হবে না, তুই মাকে তোর সাথে রাখ। এই চুপ, একদম চুপ। আমার এই বাড়িতে আমি কাকে রাখবো না সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। তুই এসব বিষয় নাক বলার কে? হ্যাঁ, তোর যদি ইচ্ছে করে তুই মাকে রাখ সাথে, আমাকে এইসব কথা কখনো বলতে আসবি না, যত সব। আর শোনো, আমি খাবার অর্ডার করেছি, যত ইচ্ছা মুখে ঠুসো। মা, আমি বলি কি, তুমি না হয় আমার সাথে চলো। তাছাড়া তুমি তো গ্রামে একাই থাকো, আর তুমি তো বলেছো তোমার তো গ্রামে একা থাকতে ভালো লাগে না, তোমার আদরের ছেলে তোমাকে তো রাখতে রাজি নেই। কিন্তু মা, তুমি আমার সাথে চলো না, তোমার ওখানে খুব ভালো লাগবে। না না মা, আমি কেন তোর কাছে থাকবো? আমি তোকে কত ছোট করে কথা বলছি, আর ছেলের উপর দায়িত্ব বেশি। মারা ছেলেদের কাছেই থাকতে চায়। তোকে তো 2 দিন পরে বিয়ে দিয়ে দিব, তুই চলে যাবি। আমি তোর কাছে কেন থাকবো মা? মা, ধরে নাও না আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে। আর তাছাড়া আজকে যদি তোমার ছেলে না থাকতো তাহলে আমি কি তোমাকে আমার সাথে রাখতাম না? ঠিকই রাখতাম, আর তুমিও ঠিক আমার সাথেই থাকতে। আমি বলি কি মা, কিছুক্ষণ আগে যা যা হয়েছে সব ভুলে যাও, আর আমি তোমার কোনো কথা মনে কিছু করিনি। তুমি আমার সাথে চলো, আমি যাই ইনকাম করি তাতে আমাদের মামের খুব সুন্দরভাবে দিন কেটে যাবে। তুমি আমার সাথে যাবে না মা? চল মা।